নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং অর্থাৎ শুভ বিকাল। আমি একটা টপিক আজকে আলোচনা করতে চলেছি। তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার আসতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা 2025-এ আপনি যদি ভাবছেন যে কন্টেন্ট ক্রিয়েট করব আর কিছু নিজের জীবনকে নিয়ে ভাবছেন, হয়তো আপনি এতদিন কিছুই করেন না, হয়তো শুধু চিন্তা করে গেছেন, তো আমি বলবো 2025-এ এসে যদি আপনি মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েশনে আসবো, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য কি জিনিস হওয়া একান্তই অনিবার্য বা একান্ত হওয়া দরকার, তো এই সমস্ত খুঁটিনাটি জিনিস আপনাদেরকে অবশ্যই বলবো। আসুন এই ভিডিওতে জেনে নেই পুরো তথ্য এবং আমরা জেনে নেই যে সত্যিকারে কন্টেন্ট ক্রিয়েটারে আসার জন্য কি জিনিস একান্তই প্রয়োজনীয় এবং কি জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন। তো চলুন এইসব জিনিস খাঁটি তথ্যমূলক ভিডিও হতে চলেছে। তো এইসব জিনিস খাঁটিনাটি আমরা জেনে নিই এবং মূল পর্বে চলে যায়। চলুন শুরু করা যাক। আমি বলছি 2025-এ এসে যদি আপনি বলেন যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, তো আমি বলবো অবশ্যই আসুন, ডেফিনেটলি আসুন এবং খুব তাড়াতাড়ি আসুন। আপনি হয়তো অনেক দিন থেকে ভাবছেন কিন্তু এই কাজটাকে আপনি কোনোভাবেই শুরু করতে পারছেন না, তো আমি বলবো বেশি বিলম্ব না করে, কারণ জীবনে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি কাজটা শুরু করতে পারেন। আর আপনার পাশাপাশি অনেক লোকেই কাজ করে এখানে স্বাবলম্বী হচ্ছেন। তো আপনি যদি বলেন এখানে কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য কি লাগবে, তো ধরুন আপনার বাড়িতে হয়তো কোনো সেটআপ নেই। তো আমারও বাড়িতে বন্ধুরা কোনো সেটআপ নেই। আমি সাধারণত বাইরে ভিডিও করে বেড়াই এবং প্রচুর পরিমাণে ডিস্টার্ব হয়। তবু যদি আপনার ইচ্ছাটা থাকে, আপনি যদি এখান থেকে কিছু করবেন বা কিছু করার প্রয়াস করেন, আপনি যদি এখান থেকে মনে করেন যে আমি করব একটা জিনিস, তো আমার মনে হয় যে আপনাকে কেউ আটকাবে, কিন্তু আটকাবারও চেষ্টা করলে আপনি বারবার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, কারণ কোনো প্রতিভা কোনোদিনও কোথাও চাপা দেওয়া যায়নি বা চাপা দিতে পারে না, এটা অসম্ভব একটা জিনিস। কন্টেন্ট ক্রিয়েশনে সর্বপ্রথম বলবো, কন্টেন্ট ক্রিয়েশনে আসতে গেলে বা এই ইউটিউবে আসতে গেলে তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার স্কিলটা অর্থাৎ দক্ষতাটা একদম একেবারেই দরকার। আপনার যদি স্কিল বা দক্ষতাটা নেই বোঝাবার বা কিছু দর্শককে বোঝানোর বা কিছু জানানোর, তাহলে আমি বলবো অবশ্যই আপনি এখানে দেখুন, যে কোনো ফিল্ডে আপনি ব্যবসা করুন কিংবা বিভিন্ন যে কোনো ধরনের কাজ করুন, আপনার যদি সঠিক জ্ঞানটা না থাকে তাহলে আপনি সেখানে কোনোভাবে আপনি সফল হতে পারবেন না, অর্থাৎ ব্যর্থ হয়ে আপনি এখান থেকে ব্যাক হয়ে চলে যাবেন। সেই জন্য বলছি আপনার স্কিলটা একান্তই দরকার। আপনার যে স্কিল জানা না থাকে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে শিখতে পারেন এবং বিভিন্ন আপনি পুস্তক থেকে অর্থাৎ বই থেকে শিখতে পারেন। আর চতুর্থটি হলো আপনি এখান থেকে কন্টেন্ট কনজিউম করে আপনি শিখতে পারেন। আপনি আপনার যে শেখার মানসিকতাটা থাকে, শেখার মানসিকতাটা, তাহলে আপনি এখান থেকে কিংবা যেখান থেকেই হোক আপনি অবশ্যই ডেফিনেটলি একদিন না একদিন শিখবেন। তো শেখার মানসিকতাটা আগে রাখতে হবে, তবে আপনি শিখতে পারবেন। 2 নম্বরে হলো একটা মোবাইল হলেই হবে, হয়তো মোটামুটি একটা কম দামের মোবাইল হলেই হবে। আমি কেন বলবো এই জিনিসটা, হয়তো আপনার সেরকম স্কিল নেই, প্রথমটা হয়তো আপনি কম দিয়ে শুরু করুন না, তারপরে হয়তো আপনার চ্যানেল গ্রো করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আপনি ইনভেস্টমেন্ট করবেন এখানে। অর্থাৎ আপনি যদি এখানে কম মানের একটা 10,000 কিংবা 15,000 টাকার একটা মোবাইল কেনেন, মিনিমাম ধরুন 15 থেকে 20,000 টাকার যদি আপনার এখানে মোবাইল হয় তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। আর আপনি যদি পারেন একটা মাইকও নিতে পারেন, ঠিক আছে। সাউন্ড কোয়ালিটিটা এখানে একদম প্রচুর পরিমাণে একটা মানে প্রায়োরিটি দেওয়া হয়, এটা একটা মেন জিনিস। তো মোবাইলের পাশাপাশি আপনি যদি পারেন তো একটা মাইকও নিতে পারেন। এমন কিছু আহামরি কিছু দরকার হয়ে ওঠে না। এমন প্রতিভা আছে যারা হয়তো যে তাদের মধ্যে কিছু নেই, এমন কিছু প্রতিভা দেখাচ্ছে, কোনো গান ধরুন কিংবা কোনো ডায়লগ বলুন কিংবা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এমনভাবে তারা মানে এমনভাবে তারা ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার কারণে তারা একদিন পপুলার হয়ে গেছে। কিন্তু সেটা কিন্তু বিশেষ দক্ষতা না, কিংবা বিশেষ দক্ষতা বলা চলে। আপনার যদি এখানে মানে রেগুলারিটি মেনটেন করার কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি এখানে একটু ভেবেচিন্তে আসবেন এবং রেগুলারিটি যাতে আপনি ভিডিও দিতে পারেন সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ দর্শক আপনার কাছ থেকে চাইবে যে রেগুলার এই ব্যক্তিটা এখান থেকে একটা কন্টেন্ট ডেলিভার করে আমরা হয়তো কিছু এখান থেকে শিখতে পারবো। তো সেই জিনিসটা আপনাকে মাথায় রেখে কাজ করে থাকে। আর আমি বলবো, আপনি বিশ্বের যে প্রান্তই থাকুন, আপনি যদি মনে করেন আমি কন্টেন্ট ক্রিয়েশন হব, তো আপনি ডেফিনেটলি হতে পারবেন। আপনি যত কাজে যত বাধায় থাকেন না কেন, আমি বলবো আপনার যদি মনের ইচ্ছাটা থাকে যে আমি কিছু করব, তো আপনি ডেফিনেটলি এখানে করতে পারেন। দ্বিতীয় ইনভেস্টমেন্টটা মোবাইল, তৃতীয়টা ওই যে বললাম
তৃতীয়টা মেন হলো যে ভয়েস, আপনার যে বলছেন যে সেই আপনার গলার ভয়েসটা ভালো হতে হবে, সেই জন্য আপনি একটা মাইক নিতে পারেন। ঠিক আছে, তো আপনি কম দামের মাইক প্রথমে নিয়ে নিন এবং এটাকে শুরু করুন ধীরে ধীরে। আপনি আপনার চ্যানেলটা যেভাবে গ্রোথ হবে সেভাবে আপনি এটাকে কন্টিনিউস করতে পারেন। আর যদি আপনার চ্যানেলটা গ্রোথ হয় তাহলে আপনি তখন ভালো মানের মোবাইল এবং ভালো মানের একটা মাইক নিতে পারেন, কোনো ব্যাপার না। তৃতীয় জিনিসটি হলো একটা যদি ল্যাপটপ নিতে পারেন, ল্যাপটপ অর্থাৎ ভিডিও এডিটিংয়ের জন্য। আর তার সঙ্গে সঙ্গে আপনার দরকার একটা ইন্টারনেট সংযুক্ত মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা ওয়াইফাই, অর্থাৎ অনলাইন থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের জন্য আপনার একান্ত একটা ইন্টারনেট সংযোগের প্রয়োজন। অর্থাৎ সেখান থেকে আপনি কন্টেন্ট কনজিউম করবেন, শিখবেন, জানবেন এবং আপনি আপনার মতো করে ডেলিভার করবেন আপনার দর্শক বন্ধুদের। এবং ভিডিও শুধু ডাউনলোড নয়, আপলোডের জন্যও আপনাকে এখানে বিভিন্ন ধরনের নেটের প্রয়োজন হতে পারে। অর্থাৎ আপনার নেটের স্পিড যদি ভালো হয় তাহলে আপনি এখানে একটা ভালো ওয়াইফাই কিংবা নেট সংযুক্ত করতে পারেন অবশ্যই। অর্থাৎ নেটযুক্ত একটা মোবাইল অবশ্যই এখানে প্রয়োজনীয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই লাস্ট পয়েন্টে হলো আপনার এখানে আপনার সব থেকে আপনার শ্রম আর মেধাটা একান্ত দেওয়া দরকার। অর্থাৎ ধৈর্য এবং শ্রম, হার্ডওয়ার্কিং। ঠিক আছে, আপনার এই মন মানসিকতা, অর্থাৎ আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে এবং রেগুলারলি কাজ করে যেতে হবে। অধৈর্য হলে কিন্তু কোনোভাবেই এই প্ল্যাটফর্মে আপনি সফলতা লাভ করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি ধৈর্য সহকারে এখানে রেগুলারিটি মেনটেন্স করে কাজ করতে পারেন, একটা সঠিক গোল, একটা সঠিক বিষয়ের উপর যদি আপনি রেগুলারলি কাজ করে যেতে পারেন, এবং আপনাকে এটা মনে রাখতে হবে, ধরুন আপনার দর্শক বন্ধুরা যেটা দেখতে পছন্দ করছে, আপনার দর্শক বন্ধুদের মতামত অনুযায়ী আপনি এখানে যদি বিভিন্ন ধরনের টপিক তুলে ধরতে পারেন, তাদের মন জয় করতে পারেন, তাহলে হয়তো আপনি এখান থেকে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন। তো আমি মনে করব যে আপনি রেগুলার বেসিকে কাজ করুন, একটা টপিকের উপরে কাজ করুন, যে এলেন হিজিবিজি যা ইচ্ছা বলে গেলেন, এরকম করলে কিন্তু কোনোদিনও সফল হতে পারবেন না। ইউটিউবে অনেক কিছু রুলস আছে, রুলস রেগুলেশনগুলোকে আপনাকে জানতে হবে, সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে, না হলে আপনি এখানে হয়তো সাকসেস হতে পারবেন না। তো ইউটিউব করতে সবথেকে বেশি লাগে, সর্বশেষে বলবো, সেটা হলো সবথেকে বেশি হলো আপনার শ্রম এবং মেধা। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনাকে কাজ করে যেতে হবে এবং ধৈর্যটা প্রচুর পরিমাণে এখানে লাগবে, তাহলেই আপনি হয়তো সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত লাভ করতে পারবেন এবং ভবিষ্যতে একটা ভালো মানের রেভিনিউ জেনারেট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। এবং আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার মনটাকে আর একটু উৎসাহিত করে যাবেন, কারণ উৎসাহিত করার জন্য আপনাদের বিশেষ প্রয়োজন। তাছাড়া আমি ভালো কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করতে পারবো না। তো আমি যেমন আপনাদের পাশে আছি, আপনারা অবশ্যই আমার পাশে থাকুন এবং আপনারা রেগুলারলি মোটিভেটেড হন এবং কিছু করার সবসময় প্রয়াস করুন। জীবনে কিছু করুন, মোটিভেটেড হন আর সবসময় আপনার জীবনটাকে গ্রো করার এনি টাইম প্রয়াস করুন। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।